আমাদের বরপেটা জেলা, এটা না কি বরপেটা জেলা, তো বরপেটা জেলা আমাদের এই আসাম রাজ্য, এমনকি গোটা ভারতবর্ষকে যদি আমরা আগ বাড়াইয়া নিয়ে যাইতে চাই, টাকা ইনকাম করলে ভারতবর্ষ আগ বাড়বে না। বন্ধুগণ, লেখাপড়া করাইয়া ভারতবর্ষ আগ বাড়াইয়া নিয়ে যাবে, বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বন্ধুগণ, আমরা বর্তমান নগদ ইনকাম দেখি ছেলেটারে, বন্ধুগণ ছেলেটারে যুগালি কাজ করার জন্য পাঠাইয়া দেয়। হাজিরা কত যুগালি? কথা বলা কত? 500 টাকা হাজিরা যুগালি করার জন্য পাঠায় দিলাম। ছেলের বয়স শুনলো 17 বছর, 18 বছর, 20 বছর বয়স। 600 টাকা পাওয়ার জন্য, 500 টাকা পাওয়ার জন্য পাঠাইয়া দিলাম। এই যে 500 করে কাম করে, যুগালি কাজ করে, যুগালি থেকে হেড মিস্ত্রি হয়ে যাবে। কয়শো হেড মিস্ত্রি? 600 কি 700 টাকা হেড মিস্ত্রি হয়ে যাব। 700 টাকা ইনকাম হবে, তার থেকে তো আর বেশি হইব না। এবার বাবা গো, পাওয়ার বানায় দেয়, পায়ে দইরা বলিয়া যাইব। নগদ 500 ইনকাম দেখে বন্ধ ছেলেটার জীবন ধ্বংস করান যাইব না। এই ছেলেটাকে ইসলামের সর্বপ্রথম হুকুম হয়েছে আপনি পড়েন, আপনি পড়েন। মানুষগণ, বন্ধুগণ, আপনি পড়েন, আপনার নগদ 500 টাকা ইনকাম দেখে আপনি পড়ালেখা পড়া বাদ দিয়ে বন্ধন হাউলি বাজারে এমন একটি বাজার আছে বন্ধ, আমার সবচেয়ে দুঃখ লাগে বন্ধন। যুবক শিক্ষিত বাবাজিরা, কলিজার টুকরা সময় বয়স্ক যুবক বন্ধন, সবচেয়ে ওই হাউলি বাজারের দৃশ্যটা দেখে আমার দুঃখ লেগে যায়। ওই হাউলি বাজারে যে বাজার মসজিদটা আছে, ওই মসজিদের থেকে পুপুইয়া বাঞ্জে হাই রুটে উঠবেন, তার কোনার মধ্যে কিছু মানুষ বয়ে থাকে। কি বাজার এদের নাম? এই কথা কয় না কে? কথা কয় কি বাজার? সেটা কামলা বাজার। তার মানে মানুষ গোলাম বিক্রি হয়, ঠিক কিনা বলে? গোলাম বিক্রি হয় কামলা বাজার। সেই জায়গায় গিয়ে আপনি দেখবেন বন্ধুগণ 100-150 কামলা সেখানে দাঁড়ানো, সেখানে বসা। কেউ কাজ করবেন, আমাকে নিয়ে যান। ওই 100 জন মানুষকে আপনি জাজ কইরা দেখুন, একজন মানুষ হিন্দু না, সব মুসলমান, ঠিক কিনা বলা? এই যে আল্লাহ সর্বপ্রথম হুকুম ছিল ইকরা, আপনি পড়েন। ইসলামের সর্বপ্রথম হুকুম হইল পড়েন। এই যে কামলারা কামলা দিতে যায়, মিস্ত্রিরা মিস্ত্রি কাজ করতে যায়, 500 টাকা জোগালি। হেড মিস্ত্রি 700 বা 600 টাকা জোগালি। এই ছেলেটাই যদি বন্ধু লেখাপড়া করে ডাক্তার হইতো, লেখাপড়া করে MBBS হইতো, এই ছেলেটা লেখাপড়া করে বড় একজন ব্যবসায়ী হয়ে যাইতো। আল্লাহর বান্দা, লেখাপড়া করে একজন বড় কৃষক হয়ে যাইতো। এই ছেলেটা ডাক্তার হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার পর যে বাবাই 500 টাকা ইনকাম করার জন্য দিয়েছিল দিনে, যে বাবাই 700 টাকা ইনকাম করার জন্য দিয়েছিল, এই ছেলেটাকে যদি আপনি কষ্ট করে লেখাপড়া করান, এই ছেলেটা দিন গেতে 1 লক্ষ টাকা ইনকাম করবে। এরকম ডাক্তার আসামের ভিতরে, বরপাটার ভিতরে আছে না নাই বলা? 700 টাকা ওই ছেলেটা MBBS ডাক্তার, প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার হইয়া বন্ধগণ দিন গেতে কামাই করবে 1 লক্ষ টাকা, দিন গেতে কামাই করবে 50,000 টাকা। এই 50,000 টাকা দেখলে হইব না, দেখার লাগবে ওই মানুষটা ইঞ্জিনিয়ার লেখা পড়া করে হয়েছে, বলা যাবে না সুবহানাল্লাহ। পাওয়া পারে আমি বলি নাই স্কুলে পড়ার লাগবো না, একবারও বলছি নাকি? কোন বলছি নাকি? ডাক্তার বানায় না বলছি নাকি? না না, স্কুলে পড়াইতে হবে, ডাক্তার বানান, MBBS বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই, খেতিয়ক বানান, কোনো বাধা নাই। কারণ আমি একজন হুজুর, মানুষের একজন ডাক্তারের প্রয়োজন আছে না নাই? আমার শরীর খারাপ হয়ে যাইবা, একজন ডাক্তারের প্রয়োজন আছে। আমি হুজুর, আমার বাড়িতে একটা বিল্ডিং বানাইবা, একটা ইঞ্জিনিয়ারের প্রয়োজন হবে না নাই? বন্ধুগণ, সমাজের মধ্যে ডাক্তারের প্রয়োজন আছে।
গো ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, একজন শিক্ষকের প্রয়োজন আছে। বাবাজিরা আমার, আমি বলি না স্কুলে পড়ার লাগবো না, কলেজে পড়ার লাগবো না, না না, অবশ্যই লেখাপড়া করতে হবে, কারণ ইসলামের সর্বপ্রথম কথাই হয়েছে পড়েন সুবহানাল্লাহ। ওই জাহলি বাজারে কামলা বাজার মুসলমানের বাজার হওয়ার একটাই কারণ, আমরা মুসলমান সমাজ, আমরা মুসলমান দেশ, মুসলমান রাজ্যের, এই যে আমরা মুসলমান, আজকে আমরা লেখাপড়ার থেকে পিছ পড়ে থাকার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, মুসলমান বঞ্চিত। বিজেপি সরকার, এর আল্লাহর বান্দা, সত্য কথা যেটা বলাই লাগবে, আজকে বিজেপি সরকার বন্ধুগণ, যে মানুষটাই লেখাপড়া কইরা চাকরির উপযুক্ত হয়েছে, বিনা টাকা পয়সায় চাকরি দিছে, দিছে না নাই বলা, কথা বলেন, দিছে না নাই? বিনা পয়সায় বিজেপি সরকারের চাকরি দিতেছে, ভালো করে লেখাপড়া করেন, স্কুটি দেয়, দেয় না নাই? এই কথা কয় না কে? কথা কয় না কে? লেখাপড়া করেন, স্কুটি দিতেছে, লেখাপড়া করেন, স্কুলের খাদ্য খানা দেয়। আমরা কি পাইছি কোন? এই কথা কোন, আমরা কি পাইছি? ফ্যান কচুর পাতা নিয়ে স্কুলে গেছি, মনে আছে না নাই? এই কথা কয় না কে? আল্লাহ সাথী আবার বস্তা নিয়ে, বস্তা দিয়ে, এই যে কুনার মুহি দিয়া করে এনকার পুরান কয় হবে না, যে কই কি কয়, তাই না? বস্তা দিয়া মাতল বানাইয়া আমরা স্কুলে যাইতাম, যাইতাম না না। আবার কিসের কাপড়, আধা হাফ প্যান্ট, কি কই, এ কি কই, কথা কই না কে? আধা হাফ প্যান্ট ফালটা হুসুর বাড়াইছে, মানে মনেই নাই, ঠিক কিনা কর? এই হাফ প্যান্ট বিন্দা গো, পেত্রা কমান, পেত্রা কমান, কমান আবার কি আসাল, কি কমান? পেত্রা কমানে ভিতরে ঢুকবার দেয় নাই, বাইরে বইয়ে থাকছে, বস্তা বিছায় বইতে, হুজুর তাই না গো? হ্যাঁ, খেয়ালে করে হুয়া হুয়া কুকুরে ঢুকে সুকে, এনে কিতাব, তাই না নাই? ও ফুল নু ফুলা কিয়, গরুয়ে যে আখ খায় মইন ফুলিম কিয়, ও গরু আখ খা কিয়, মনে আছে? আছে না নাই? আল্লাহর বান্দা গো, কত কষ্ট করে আমরা লেখাপড়া করেছি, স্কুলের বেড়া নাই, স্কুলের ডেস্ক নাই, স্কুলের বেঞ্চ নাই। এরে বন্ধুগণ, আজকালকার স্কুলের কত ফেসিলিটি বন্ধুগণ আছে, আছে না নাই? পেড়ে পুলান হয়েছে, পেড়ে হেন ছুটে কয় বলে কি জান দেয়, ছাতুর প্যাকেট দেয়, সুবহানাল্লাহ কমাই না, পেড়ে হয়েছে তাই কি দেয়, বেমালি কথা, ছাতু দেয় পেড়ে থাকলেই, হ্যাঁ, পেড়ে হইলে ছাতু দিয়ে দেয়। বন্ধুগণ, আশায় খবর নাই, পুলাহানো 1400 টাকা পাবো আশায়, দেখছেন আশার তাল। এই আল্লাহর বান্দা ফিরি ফিরি আবার একটা আয়ুষ্মান কার্ড দিয়ে দিছে, দাম কত? কথা কম, 5 লাখ টাকা দিয়ে দিছে বন্ধন। এই আল্লাহর বান্দা গো, স্কুলে যামু না, স্কুলে যামু না, আব্বা গো আপনি কাপড় কিনে দেবার পারে না, সরকারে বন্ধুগণ শার্ট বানাইয়া দেয়, লং প্যান্ট বানাইয়া দেয়, আবার জারের দিনে দেখি সুইটার দেয় না নাই। পরবা না কেন, পরবা না কেন? ইসলামের কথাই হলো সর্বপ্রথম, কথাই হলো পড়া। বন্ধুগণ, এই বিজেপি সরকার এই ফেসিলিটি গুলো দিয়েছে, আল্লাহর বান্দা গো, বন্ধ না, কিছু বড় হইছে, কিছু বড় হইছে, আর যাবার চাই না, গে দিয়ে যাবার চাই না, থাকবে তো দূরাইটা যেমন আমার ভাল লাগে না। বন্ধ কাগজ পাতি জমা দিছে আল্লাহর বান্দা, কই যে হিমন্ত মামা একটা সাইকেল পাঠাইয়া দিছে, দিছে না নাই? কর পড়াই লাগবে, কারণ ইসলামের সর্বপ্রথম কথা ইকরা, পড়ে। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? বন্ধুগণ, কিছু কথা উলাইয়া দেই, পরের হুজুরে জানি মই দিবনি নাকি গো? এই আল্লাহর বান্দা গো,
না, তাও স্কুলে যাওয়ার লাগবো। মেট্রিকটা কোন রকম পাস করছে বাবাজিরা আমার, লাল রঙের একটা স্কুটি বাড়িতে এসে গেছে। সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা গো, এত ফ্যাসিলিটি সরকারে দেওয়ার পরেও এরে আল্লাহর বান্দা গো, এত স্কুটি এত ফ্যাসিলিটি দেওয়ার পরে আজকালকার সমাজে যুবকদের বন্ধবান স্কুল কলেজে ছাত্রদের মুখে বন্ধ 17 বছর 15 বছর 13 বছর 14 বছর 15 বছর 20 বছরের যুবকদের মুখের দিকে তাকাইলে মহব্বত লাগার কথা, কিন্তু যুবকদের মুখের দিকে তাকাইলে বন্ধবান চাওয়া যায় না। সারাদিন শিকড় খাইয়া খাইয়া মুখটা বন্ধ করে ফেলাইছে, ঠিক কিনা বলে? আওয়াজ হইল না যে, ঠিক কিনা? যুবকদের মুখে শিকড়ের গন্ধ। বন্ধগণ, যুবকদের পকেট খুঁজলে আতর পাওয়া যাওয়া লাগছিল, যুবকদের পকেটে মেসক থাকার কথা ছিল, যুবকদের পকেটে তসবিহ থাকার কথা ছিল, কারণ ইনি হয়েছে বিশ্ব নবীর উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই যুবকদের পকেট চেকিং করলে আল্লাহর বান্দা গো, যুবকদের পকেট চেকিং করলে আতর পাওয়া যায় না, মেসওয়াক পাওয়া যায় না, তসবিহ পাওয়া যায় না। এই যুবকদের পকেট চেকিং করলে ড্রাগসের ঠিসি পাওয়া যায়, ঠিক কিনা বলো? লেখাপড়া নাই, লেখাপড়া নাই। এর আল্লাহর বান্দা পাও একবারে দেন। বাবাজি যারা আছেন পাও একবারে দেন, পায়ে ধরে অনুরোধ করিয়া যায়, পর্দারের মা বোনদের হাতে পায়ে ধরে অনুরোধ করিয়া যায়। এর আল্লাহর বান্দা গো, লেখাপড়া তো অবশ্যই করার লাগবে, ডাক্তার বানার লাগবে, ইঞ্জিনিয়ার বানার লাগবে, প্রফেসর বানাইতে হবে। এ যুবক পাও একবারে দাও, পায়ে ধরে বলে যাইব, তোমার বাবার বড় স্বপ্ন, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা, তুমি প্রফেসর হইবা, তুমি একজন ডাক্তার হইবা। এই ছেলেগুলা বন্ধুবান আপনার আমাদের এলাকায় পাওয়া গেছে। হেডমাস্টার মাত্র একটা ছেলেটাই ড্রাগস খাইয়া খাইয়া রাস্তার ধারে কাছে পইরা থাকে। আপনাদের এলাকায় এরকম ইতিহাস আছে নাকি গো? আছে? কথা কই না, আছে না নাই? টাকার অভাব নাই, মাত্র একটাই ছেলে ড্রাগস খাইয়া রাস্তা দিয়া দূরে পাও একবারে দাও, পায়ে ফেরে অনুরোধ করিয়া যাইব, তুমি আমাদের দেশের ভবিষ্যৎ, তুমি আমার দেশের কল্যাণজনক একজন ব্যক্তি। এই আল্লাহর বান্দা মুসলমান ইমানদার বান্দারে, এই আল্লাহর বান্দা ড্রাগস খায়া, মদ ভাঙ গাঁজা খায়া ইত্যাদি খায়া ধ্বংস হওয়া যাইব না। হুজুর গো, জীবনে যা কিছু করে উড়াউড়ি নাই, উড়াউড়ি নাই। মুরব্বী বসেন, হ্যাঁ টিস টিস করতেছে, বান কোথায়? ঠিক কিনা বলে? এই আল্লাহর বান্দা গো, পাও একবারে দেন, পায়ে ধরে ক্ষমা চেয়ে যাইবা। জীবন ধ্বংস করা যাবে না, জীবন বরবাদ করা যাইব না। হুজুর গো, বিশ্ব নবীর বাড়িতে আসছে, আপনি বলছেন আমরা জীবন ধ্বংস করব না। মদ খাওয়া হারাম, ভাং খাওয়া হারাম, ডেন্ডেট খাওয়া হারাম, ড্রাগস খাওয়া হারাম। বন্ধুগণ, কবরে গেলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আল্লাহর বান্দা যুবক কারাই আছে, পায়ে ধরে মাপ চেয়ে যাইব। আজকে বিশ্ব নবীর বাড়িতে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যাবে, হুজুর গো, এ জীবনে যা কিছু করেছি করেছি, আল্লাহর আজকে থেকে আল্লাহর কাছে তওবা তিল্লা করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কে আছে? দুটো হাত আল্লাহরে দেখায় দেন, আল্লাহ গো, জীবনে মদ খাইব না, জীবনে ভাং খাইব না, জীবনে ড্রাগস খাইব না, জীবনে জুয়া খেলব না, কোন ধরনের নিশা বস্তু সেবন করব না। কারা কারা আছেন? দুটা হাত আল্লাহরে দেখাইয়া দেন।
আর এদিক ওদিক তাকায়া দেখেন আর কারা হাত উঠায় নাই, তার মানে সেই মানুষটা ওই কামে জড়িত থাকবো। হাত লাগা দেন, চিল্লায় আল্লাহ ডাক দেন, কোন আল্লাহ, আর জোরে আল্লাহ বলেন, আল্লাহ, আর জোরে আল্লাহ। বেশি করে উঠায় না, বেশি করে 2-4 দিনে কইতাছে ডান হাত তো উঠাই না, বাই হাত উঠাইছি, আল্লাহর আরশ খুশি হয়ে যাব। দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও, ওটা চিল্লায় ডাক দাও, কোন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। হয় নাই, জোরে বলেন আল্লাহ। এরা যুবক না হাত বাড়াইছে, মদ খাইবো না, বাং খাইবো না, ড্রাগস খাইবো না, গাঁজা ইত্যাদি নেশা করবো না, এদের হাত আল্লাহ কবুল করে নাও, বলেন আমি। নেশা, মদ, বাং, গাঁজা, ড্রাগস ইত্যাদি কিচ্ছুই খাবো না। আমি আমার দেশের একজন সচেতন নাগরিক, আমি দেশের ভবিষ্যৎ, ঠিক কিনা বলো? সরকারে এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও আমি এখন কিছু মুরব্বীদেরকে, সন্তানের বাবাদেরকে আমি কিছু কথা বলতে চাই। সরকারে এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও কেন আপনার ছেলেকে যুগালি কাজ করতে পাঠিয়েছেন? আপনি ভারতের সংবিধানে উল্টা কাজ করেছেন, ঠিক কিনা বলো? 18 বছরের আগে কেন আপনি যুগালি কাজ করতে পাঠিয়েছেন? সমাজ ধ্বংস করার একটা কাজ আপনি করেছেন, আপনার পরিবার ধ্বংস করার কাজ করেছেন। লেখাপড়া করান, স্কুল কলেজে লেখাপড়া করান। এখন বলবেন হুজুর গো, লেখাপড়া করাইছি, এমএ পাস করছে, কইরাও ড্রাগস খায়, আছে না নাই? মেট্রিক পাস করছে, তাও ড্রাগস খায়। হুজুর গো, হুজুর গো, ইরে আল্লাহর বান্দা, আমার ছেলেটা এমএ পাস করছে, তাও ড্রাগস খায়, মদ খায়, ভাং খায়, নানান ধরনের গুনাহ করে, আর বেমার। কি বলেন হুজুর গো? এরে আল্লাহর বান্দা, আল্লাহ বললেন এ করো, আপনি পড়েন। কি পড়া পড়ব? কি পড়া পড়বে? ডাক্তার, এমবিবিএস, প্রফেসর, কোনো বাধা নাই, হইছেন, ভালো কথা। এরে আল্লাহর বান্দা গো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এমন পড়া পড়েন যে পড়ার মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, মুসলমান ইমানদার, যে পড়া পড়লে আল্লাহরে পাওয়া যায়, যে পড়া পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, সে জানি আল্লাহর সাথে কথা বলতেছে, বলেন সুবহানাল্লাহ। যে কোরআন তেলাওয়াত করে সে কার সাথে কথা বলে? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে গো। বন্ধুগণ, সর্বপ্রথম গে এই যে ডাক্তার হইছে, এমবিবিএস হইছে, এমএ পাস করছে, বিএ পাস করেছে, মেট্রিক পাস করছে গো বন্ধ, তাকে যদি আপনি সর্বপ্রথম যে পড়ায় আল্লাহকে পাওয়া যায়, যে পড়ায় আল্লাহর নবীকে পাওয়া যায়, সর্বপ্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দিয়ে দেন, দেখবেন কোরআনের শিক্ষা অর্জন করিয়া এই ছেলেটা ডাক্তার হইব, এই ছেলেটা কোরআনের শিক্ষা করিয়া ইঞ্জিনিয়ার হইব, এই ছেলেটা কোরআনের শিক্ষা করিয়া বড় একজন ব্যবসায়ী হইয়া যাইব। আহারে দেখেন, আপনার ছেলেটা যদি আল্লাহর ডাক্তার হইয়া যায়, আপনার ছেলেটা যদি বড় দোকানদার, কিন্তু ফজরের নামাজ মসজিদে যায় পড়ে গো, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আপনি একটা দোকান দিয়েছেন, সেই দোকানের মধ্যে যায় বৈশা যায়। বলেন আপনার মতন বাবা ধন্য কিনা? বলে হুজুর গো, আমার ছেলেটা কোনো জায়গায় যায় না, 5 ওয়াক্ত নামাজ আর কোরআন তেলাওয়াত করে, আর দোকানে বৈশা ভালোভাবে কারবার চলায়, কোন সুবহানাল্লাহ। তবে কোরআনের শিক্ষা প্রথমে দেওয়া লাগবে, তারপরে ব্যবসায়ী বানান। সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়ে ডাক্তার বানান। ডাক্তার হয়ে গেছে বন্ধু বাবা, ডাক্তার হয়ে যায় বন্ধু, সকাল বেলায় ফজরের নামাজ পড়ে, 2 সাবাক কোরআনের তেলাওয়াত করে যাও, বাড়িতে মধ্যে কোরআন তেলাওয়াত করে, স্ত্রীকে ডাইকে দেয়, প্রাণের বিবি গো উঠে, নামাজ ছাড়া কোনো উপায় আমাদের নাই, বলো সুবহানাল্লাহ। স্ত্রীকে উঠাইয়া নামাজ পড়ার জন্য আহ্বান করে,
বাবারে ডাক দেয়া কয় আব্বা গো কিসের ঘুম ঘুমাইছে, ওঠেন নামাজ পড়েন। মাকে ডাক দেয় বলে মা ঘুমাইছেন কেন, ওঠেন ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়েন। আহারে ওই ছেলেটা মসজিদে যাইয়া নামাজ আদায় করে 2 রাকাত নফল, 2 বন্ধবান 2 রাকাত ফজরের ফরজ পড়িয়া বাড়িতে আইসা সূরা ইয়াসিন তেলাওয়াত করে। বাবারে ডাক দেয়া বলে বাবা গো আসো, মারে ডাক দেয়া বলে আসে, প্রাণের বিবিকে ডাক দেয়া বলে আসেন, নিজের ছোট্ট ছোট্ট ছেলেদেরকে ডাক দেয়া বলে আসেন, আমি কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করাবে। বাবা আপনি শুনেন, আমি পড়ব, পড়লে আমার আমল নামায় 10টা সওয়াব। আব্বা আপনি শুনবেন, আপনি পড়তে জানেন না, আপনি শুনলেও 10টা সওয়াব আপনার আমল নামায় দেওয়া হয়। এরকম একটা ছেলে গ্রামে দেখান, একটা ছেলে আপনি দেখান ফজরের নামাজ পড়ে এসে বাবাকে ডাক দেয় বলে শোনেন কোরআন শোনেন। আহারে কি ব্যাপার, আমার দোষ কি? আমার ছেলে মেট্রিক পাস করেও ড্রাগস খাইলো কেন? আমার ছেলেটা বন্ধবান হায়ার সেকেন্ডারি পাস করেও কেন ড্রাগস খাইলাও? আমার ছেলেটা বড় বড় লেখাপড়া কইরা কেন ড্রাগস খাইলাও? এত শিক্ষিত হইয়া মদ কেন খায়? এর কারণ একটা, আমার বাবা আপনার বাবা এই ছোটবেলাতে যেই পড়া পড়লে আল্লাহরে পাওয়া যায় সেই পড়া আমাদেরকে পড়াই নাই, ঠিক কিনা বলে? সেই পড়া পড়াই নাই। এরে বন্ধু বাবা, যুবক বন্ধুগণ, পর্দার মা বোনেরা, বাবা বানে পাও ধরে অনুরোধ করিয়া যাইব, আপনার ছেলে একজন ডাক্তার হইয়া লন্ডনে চাকরি করে, আপনার ছেলে একটা আমেরিকাতে চাকরি করে, আপনার ছেলে একটা কলকাতায় থাকে, এই যে 4 জন ছেলে 4 জায়গায় থাকে। আহারে আপনি বাবা মরে গেছে, বন্ধুগণ নানান মানুষে ফোন করে বাবা মরে গেছে, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। আমেরিকার থেকে ফ্লাইটে করে বাড়িতে আসতেছে, লন্ডনের থেকে একটা ছেলে বাড়িতে আসতেছে, আপনি মরে গেছে, বাড়িতে একটা ছেলেও নাই, দূরে দূরে কি করে কোন চাকরি করে সব বন্ধুবান এরোপ্লেনে আসতেছে। আসার পর ইমাম সাহেবে যাইয়া সালাম দিয়েছেন, স্যার ডাক্তার আপনি লক্ষ লক্ষ টাকা আপনার বাবাই আপনার পিছনে খরচা করে ডাক্তার বানাইছে, আপনার বাবার জীবনের শেষ জানাজা নামাজ শেষ দোয়াটাই ডাক্তার আপনি নিজে পড়াইয়া দেন। স্যার বলে হুজুর গো না 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 না, আমি পড়াইবার পারমু না। আর ছোট ভাইয়ের কাছে গেছে, হুজুরে কয় আপনি পড়াইয়া দেন, বলে না আমি পারবো না। কেন পারবেন না? এত কিতাব পড়েছে, পারবেন না কেন? কয় না না পারবো না। এই যে আপনার 4 জন ছেলে, একটা ছেলে কোরআন পড়া জানে না, আপনি বাবার জানাজা নামাজ পড়াইতে পারে না, লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনার ছেলেকে ডাক্তার এমবিবিএস বন্ধু নানান ধরনের উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছেন, একটা ছেলেও জানাজা নামাজ পড়াইতে পারে না। আসলে আপনি বাবা না, আসলে আপনি বাবা না, আপনি বাবা না, আপনি বাবা নামের কলঙ্ক, বলেন ঠিক কিনা? একটা ছেলে জানাজা পড়াইতে পারে না, ছেলে জানাজা পড়াইতে মাওলানা হওয়ার লাগবো নাকি, মুফতি হওয়ার লাগবো নাকি, হাফেজ হওয়ার লাগবো না না। যার জন্য বিশ্ব নবী বলে গো তলিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সমস্ত মুসলমান নরনা দিয়ে সবার উপরে ইলম শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ, সবার উপরে ইলম শিক্ষা করা ফরজ। যে ইলমে আপনাকে হারাম কাজের থেকে বিরত রাখবে, যে ইলমে মদ খাওয়ার থেকে বিরত রাখবে, যে ইলমে ড্রাগস খাওয়ার থেকে বিরত রাখবে, যে ইলমে জুয়া খেলার থেকে বিরত রাখবে, যে ইলমে ছেলেটা বিরত থাকবে, মা বাবার সাথে অশ্লীল ব্যবহারের থেকে দূরে থাকবে, এই দ্বীনি ইলম যদি আপনি তার ভিতরে দিয়ে দেন, এই মাদ্রাসার শিক্ষা যদি আপনি সর্বপ্রথম আপনার ছেলেকে দিয়ে ডাক্তার বানান, অসুবিধা হবো? অসুবিধা হবো। মাথায় টুপি রাখলে সম্মান কমে যায় না বাইরে যায়?
সবাই বলেন সম্মান কমে না বাড়ে? কথা বলেন, মাথায় টুপি দিলে সম্মান কমে না বাড়ে? মুখে না জবানে? এই কথাটা মুখে না জবানে? মুখ জবান একটাই, এটাকে বাইরে চিন্তা। আমার কথা কিন্তু মাঝে মাঝেই পিছলে দেখবেন উল্টাই দিছি, আপনার সিধা করে দিলাম। তার নাম দেখি আমি মন কোনো খিচুড়ির মধ্যে না। এই কথাটা মুখে না কলিজায় বলে। মাথায় টুপি দিলে সম্মান কমে না বাড়ে? কথা বলেন, সবাই বলেন, বাড়ে না কমে? কমে। মাথায় টুপি দিলে সম্মান কমে যায়, এ পক্ষে কারা কারা হাত উঠান। হুজুর মাথায় টুপি দিলে সম্মান জায়গা, হুজুর কো দাঁড়িয়ে রাখলে মান সম্মান একদম। মুখ দিয়ে আমার পারবো না। এবার কারা কারা হাত উঠান। সব আল্লাহর ওলি, সব আল্লাহর ওলি নে গো, সব আল্লাহর ওলি না? তাহলে মাথায় টুপি দিলে কি বারে? কথা কম, সম্মান বাইরে যায়। মুখে দাঁড়িয়ে রাখলে সম্মান বাইরে যায়। বন্ধুগণ, আমি মাদ্রাসায় লেখাপড়া করবার যাই। বন্ধুগণ, আমাদের এই পাশের বগাইজান পাড়ার একজন মানুষে কয়, উলারে মাদ্রাসায় দিলা তার মানে 10 বাড়ি ভিক্ষা করে খাব। আমার বুলারে MBBS পড়বার দিছি। আর একজন দূরের মানুষ আমার বাবার এসে কয়, আমার ছেলের ইঞ্জিনিয়ার পড়বার দিছি, তোমার ছেলের মুন্সি বানাইবা। কি কয়? মুন্সি বানাবা। বাদ পাবো না 10 বাড়ি গুইরা, চায়ে চায়ে ভিক্ষা করে খাবো, চায়ে চায়ে খাবো। আমার বাবাই কয়, যাও তুমি যাও, চইলা যাও, চইলা যাও, বাড়িতে চলে যাও। আমার ছেলে যদি 10 বাড়ি ভিক্ষা করে খায়, তবু মাওলানা হইয়া বাড়িতে আসা লাগবো। বলেন সুবহানাল্লাহ। কমাই দিলেন কে রাগ করে? কমাই দিন না জানি আমার গলাটা তো দুর্বল। দিলি সবা সেনে তোমার একবার করছি নাকি কন? নলতে ভাই কইতাম কি জানি কইতেছি, হুজুর আই পড়ছো? আরে বয়ান শেষ দিছি আমি। কি জানি কইছি, কি জানি কবার নিছিলাম। বাবাই বলে, বাবার কাছে যায় বলে, আমার ছেলের ইঞ্জিনিয়ার পড়বার দিছি। দেখো বলা, আপনার ছেলের মৌলবি পড়বার দিছে। বন্ধুগণ, 2002 সনের কথা। খরিচালা মাদ্রাসায় সর্বপ্রথম আমি পড়তে যাই। আল্লাহর বান্দা যুবক, লেখা পড়া করে আমি মাওলানা হয়ে আইলাম। আর ওই মানুষটার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে আসছে। বন্ধুগণ, লক্ষ্য করে বন্ধুগণ, আমার বাবা হইল মাওলানার বাবা, আর উনি হইলেন ইঞ্জিনিয়ারের বাবা। দুয়ারাই সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। ইঞ্জিনিয়ারের বাবা হইছে ভালো, আবার মাওলানার বাবা হইছে তাও কি, তাও কি কোন, তাও ভালো। তবে পার্থক্য ডিভাইড হয়েছে। ইঞ্জিনিয়ারে মাসে লক্ষ টাকা কামাই করে দেয়, আর শহীদুলের 10 বাড়ি ভিক্ষা করে খাবো, এটাই পার্থক্য। ঠিক কিনা বলেন? তিনার কথা অনুযায়ী করতেছে। পার্থক্য হলো ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে আসছে, লক্ষ লক্ষ কামাই করবে, আর আমার পোলাটা হয়েছে মৌলবী শহীদুল, মুন্সি হয়েছে 10 বাড়ির ডাল খাইয়া মুন্সি হয়েছে। নাই টাকা নাই, কামাই নাই, 10 বাড়ি গুইরা খাইব। ইঞ্জিনিয়ার হয়ে আসছে। বন্ধুগণ, বাড়িতে এসে ছেলে বাবার সাথে বাংলা কয় না। কি কয়? কি কয় কোন? ইংলিশ কয়। বাবারও মাথা নষ্ট, মায়েরও মাথা নষ্ট। কি ব্যাপার গেদা ইংলিশ কয়? আমি কই যে না, গেদাই শিক্ষিত হয় না। গেদাই যদি আইসা বাবা মূর্খ বাবার সাথে ইংলিশ কয়, ছেলেটা শিক্ষিত হয় নাই, ছেলেটা বড় একটা ইডিয়েট হয়ে আসছে। ঠিক কিনা বলা? হ্যাঁ, লম্পট। বাবা ইংলিশ জানে না, ও জানে, ও জানে বাবা ইংলিশ জানে না, তাও কেন আপনি তার সাথে ইংলিশ বলেন? সে সবচেয়ে বড় ইডিয়েট। ঠিক কিনা বলো? একজন মূর্খ মানুষের সাথে কোনোদিন আপনি ইংলিশ বলবেন না। আমি মাওলানা, আমি যদি আরবি কই বুঝবেন, আমি সবচেয়ে বড় ইডিয়েট। আপনি যদি ইংলিশ বলেন,
আপনার সাথে আমি আরবি বলবো। হাল আনতা তাতাকাল্লামু বিলুগাতিল আরাবিয়্যা, কোন কি এর অর্থ? আনতা খুব ফাস্ট। আমি যদি কই কোন এর অর্থ কি? আনতা খুব ফাস্ট নাইনে লেন সাম্বাদুর। আমি যদি এনে কই গাইল পারি এনে বুঝবেন। অতএব আপনি আরবি জানেন না, আপনার সাথে আমি আরবি বলবো না। আমি ইংলিশ জানি না, আপনি আমার সাথে ইংলিশ বলবেন না। ঠিক কি না বলো? এর নাম হচ্ছে শিক্ষিত, এর নাম হচ্ছে সামাজিক জ্ঞান, এর নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ কোন? এর আল্লাহর বান্দাগণ কি হয়ে আইছে উনার পোলা রাগ করেন না জানি আবার কারে কই হুজুর ইনি রাগ করবে না। হুজুর হুজুর তো এই হুজুরের পোলা কি হয়ে আইছে? ইঞ্জিনিয়ার হয়ে আইছে। হুজুর তো জানে আরবি, হাজা ওয়াও এন্না জানে কুলাই আয়াত। বাবার নগে ইংলিশ কয়, হুজুরের মাথা গরম। কি কয়েন না কি পড়ে আনলাম। আর আমার বাবাই খুশি, আমার বাবা শহীদুল মাওলানা হয়ে আসছে। আমি বাড়িতে গৌরব করতেছি না, কই বুঝাবার জন্য কই। আমি আইসা বাড়িতে আরবিও বলি না, উর্দু বলি না, ইংলিশও বলি না, আমার জন্মগত যেটা ভাষা সেইটাই বলি। বলেন সুবহানাল্লাহ। আসাম দেশে থাকি অসমীয়া বলি, বাড়িতে যে ভাষা ইউজ করতাম সেইটাই বলি। বন্ধুগণ, এর নাম সামাজিকতা। আল্লাহর বান্দাগণ, এই যে ছেলেটা ইনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে আসছে, বাবা ছেলে মা ছোট্ট বোন একসাথে খানা খাবার বইছে। ইঞ্জিনিয়ারের ইতিমধ্যে বড় একটা পাত আইসে গেছে। কি আইছে কোন? এই কথা কই না কে? কথা কই না কে? কি আইছে জোরে কোন? ঠাস করে বাইরে দিল। কি রে? কি বললো? কি রাস? ইঞ্জিনিয়ারে কয়, বাবা গো আপনি জানেন না পাত আটকায় রাখা বড় একটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই তুই অনু দিবি? হ্যাঁ, জায়গা নাই, কথা কোন সময় নাই, জায়গা নাই, দেখে হয় না সব ভেঙে কোন পানে গো। এই আল্লাহর বান্দা গো, বাবার সাথে সামনে হাফ প্যান্ট পিন্দা করে পেশাব করে, পানি নেয় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া জানোয়ারের মতন পেশাব করে। বাবার সাথে ভালো ব্যবহার নাই, চাকরি খুঁজা খুঁজা চাকরি পায় না, মাথা নষ্ট। এখন ইঞ্জিনিয়ারের বাবা এসে কয়, আমার বাবারে কয়, আহারে সর্বনাশ, তোর ভুলাই দেখি মারুতি নিয়ে ঘুরে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের এলাকায় কারোর মারুতি ছিল না। সেই সময় আমি মাওলানা শহীদুল মারুতি কিনা ঘুরি। কোন সুবহানাল্লাহ। এই ইঞ্জিনিয়ার কো, ইঞ্জিনিয়ার কো, কি হিকছে ইঞ্জিনিয়ারে কোন? ঠোস না দিলে বলে স্বাস্থ্যর ক্ষতি। বাবারে ধরে কয়, বাবা গো কি ভুলটাই আমি করছি। আমার বাবারে দেখলে কত সম্মান, ইঞ্জিনিয়ারের বাবারে দেখলে পুলাডারে মূর্খ বানাই আনছে। দেখ মানুষ গরু চিনে না, আত্মক কায়দা নাই। সময় শেষ হয়ে গেছে বন্ধ, পায়ে ধরে অনুরোধ করিয়া যায়, বাও দাড়ি রাখলে সম্মান কমে না, মাথায় টুপি রাখলে সম্মান কমে না, মাওলানার বাবা হইলে সম্মান কমে না, হাফিজ সাহেবের বাবা হইলে সম্মান কমে না। ঠিক কিনা বলো? আর একটা মেসাল দিয়া বুঝাইয়া যায়। বন্ধুগণ, আমার দিয়ে আমি সব বয়ান করি গৌরবের করার জন্য না, বুঝার জন্য বনিয়া যায়। এই যে আজকে আমি হাউলি থেকে আইসা আপনাদেরকে বয়ান শোনাইতেছি, আপনারা নিজে নিজে দিলে দিলে ভাবে আমি হাউলি থেকে যদি না আইসা এই মুরব্বী বাবার ছেলে যদি হইতাম, আমি ছোট্ট আপনার ছেলে যদি হইতাম, আমি আপনার সামনে নিয়ে আমি বয়ান করতেছি, ওয়াজ করতেছি, বলেন আপনার ছেলে হইয়া যদি আমি বয়ান করি, আপনার কলিজায় কত শান্তি লাগতো, লাগতো না নাই কম? আমি যদি হাউলি না হইয়া আপনার ছোট ভাই হইতাম, আমি হাউলির না হইয়া আপনার বড় ভাই যদি হইতাম, আমি হাউলির না হইয়া ও পর্দারনের মাগাও আপনার পেটের থেকে হওয়া একটা সন্তান যদি আমি শহীদুল হইতাম, ওই মায়ের কলিজা কতই না বড় হয়ে যেত, ওই বড় ভাইয়ের কলিজা না কতই বড় হয়ে যাইতো। সুবহানাল্লাহ। বন্ধুগণ,
এরে আল্লাহর বান্দা আজকে আমার বাবাও খুশি আমার মাও খুশি এরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদার বাড়িতে টাকা নাই পয়সা নাই শহীদুল রে তোর পড়াই লাগবো এরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদার মাদ্রাসায় গেলে লেখাপড়া করার জামানা স্কুলে হোক কলেজে হোক মাদ্রাসায় হোক অনেক কষ্ট হবে ওই যে আল্লাহর নবীকে জিবরাইল কি দিছিল শেষ করতেছি কি দিছিল কি দিছিল ফাকাত্তানি ফাবালাগনি আল জারহ কষ্ট হইছিল আল্লাহর নবীর বন্ধগণ কষ্ট হওয়ার একটাই কারণ স্কুলে পড়তে যান মাদ্রাসায় পড়তে যান কলেজে পড়তে যান যে কোনো লেখাপড়ায় মানুষের কষ্ট করতেই হবে সুবহানাল্লাহ বিশ্ব নবীকে কষ্ট দিয়ে শিক্ষা দিয়েছে মাদ্রাসায় পড়বা কোরআনের হাফেজ হইবা অনেক কষ্ট করার লাগবে মাওলানা হইবা অনেক কষ্ট করার লাগবে এই কষ্ট করার পরে আল্লাহ পাক হাজার হাজার মানুষের সামনে গো আল্লাহ সম্মানের চেয়ারে বসাইয়া কষ্টটা আল্লাহ ভুলাইয়া দিব সুবহানাল্লাহ এ বাবা গাও পায়ে ধরে অনুরোধ করিয়া যাইবো আমার সময় শেষ হয়ে গেছে হাতে পায়ে ধরে অনুরোধ করবা পদ্মানালের মা বোনদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করবো ডাক্তার বানাবেন বিবেক বানাইবে তার আগে বন্ধুগণ এই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষাটা দিবে বন্ধুগণ প্রাথমিক শিক্ষা দেওয়ার পর জেনারেল শিক্ষা দিবেন ওই ছেলেটা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না বলা যাবে না সুবহানাল্লাহ শেষ কথা বলিয়ে যায় এরা মুসলমান ইমানদার আপনারা ভাবছেন শহীদুল হুজুর বানবো বড় একজন আলিম না না কোরআনের ইলম নাই হাদিসের ইলম নাই আমল নাই আখলাক নাই আমার কিচ্ছুই নাই চরিত্র নাই কিচ্ছুই নাই বাবা দিলে আমার একটাই কারণ এই যে আপনারা সম্মানের চেয়ার দিয়েছে এই সম্মানের চেয়ার পাওয়ার পিছনে আমার দুইজন মানুষে চোখের পানির বদলতে আল্লাহ সম্মানের চেয়ার দিয়েছে বলা যাবে না সুবহানাল্লাহ এক নম্বরে ইয়াহারে এক নম্বরে আমার জন্য দুঃখী মায়ের চোখের পানির বিনিময় আর বাবার জনম দুঃখে বাবার চোখের পানির বিনিময় আর বড় বড় পীর বুজুর্গ আল্লাহ আমার উস্তাদ গণের দুয়ার মুরব্বী বাবাজিদের দুয়ার বরকতে আল্লাহ পাক আমাদের সম্মানের চেয়ার দান করছে আজকে আপনাদের দুয়ার বরকতে সারা আসাম কলকাতায় বিভিন্ন জায়গায় নিয়ে যায় আমার বাবার সম্মান কমছে না বাড়ছে বলেন কথা বলেন বাড়ছে না কমছে বলেন বগাইজান পাড়ার সম্মান কমছে না বাড়ছে হাউলির সম্মান কমছে না বাড়ছে বন্ধুগণ আপনার ছেলেও ডাক্তার বানান কোরআনের শিক্ষা দেয়া বানান আপনারা সম্মান আল্লাহ বাড়াইয়া দিব সুবহানাল্লাহ এরে মুসলমান ইমানদার আমরা বিশ্ব নবীর ঘরকে ভালোবাসবো বিশ্ব নবীর মেহমানকে ভালোবাসবো ছাত্রদেরকে ভালোবাসবো এলাকার মাদ্রাসাকে আমরা ভালোবাসবো কারণ এটা হইছে বিশ্ব নবীর ঘর বলা যাবে না সুবহানাল্লাহ কারা কারা ভালোবাসবেন গো দুইটা হাত আল্লাহরে দেখায়া দেন হাত লামান যাইব না হাত লারা দেন হাত লারা দেন চিল্লে ডাক দেন কোন আল্লাহ ওগো আল্লাহ এরা হাত বাড়াইছে বিশ্ব নবীর ঘরকে ভালোবাসবে বিশ্ব নবীর ঘরকে মহব্বত করবে গো আল্লাহ এনাদের হাত কবুল করিয়া নাও বলেন আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ এনাদের হাত কবুল করেন বলেন আমিন সম্মানিত আমার কলিজার টুকরা সমবয়স্ক যুবক বন্ধুরা কোরআনুল কারীমে তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন ঠিক কিনা বলে ভাই আমি আপনাদেরকে সামান্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী মধ্যে যাই না এর মধ্যে আমি ক্ষান্ত করেছি যতটুকু কথা বলেছি এর উপরে ব্যাখ্যা করেছি ভাই আর একদিন কোনদিন যদি আল্লাহ পাক সুযোগ সুবিধা দেয় আপনাদেরকে কোরআনুল কারীম থেকে ভালো ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ ভাই বেশি বয়ান করা প্রয়োজন না উদ্দেশ্য হইছে